পুরুলিয়া আইটিআই কলেজে ছাত্রীদের ছোঁয়ায় ফুটল ৩৫ জাতের গোলাপ। পুরুলিয়া আইটিআই কলেজের ছাত্রীদের এক অসাধারণ প্রচেষ্টায় কলেজ চত্বর এখন সেজে উঠেছে দেশি বিদেশি নানা রঙের গোলাপের বাহারে। লাল, সাদা, হলুদ থেকে শুরু করে গেরুয়া কি নেই সেখানে। নজর কাড়া এই উদ্যোগের কিছু বিশেষত্ব। বৈচিত্র্য, বাগানে রয়েছে হাইব্রিড, চীনা ও বাংলা গোলাপসহ প্রায় ৩৫ রকমের প্রজাতির সমাহার। ছাত্রীদের পরিশ্রম, কাজল সেন ও সোহেলি ধীবরের মতো ছাত্রীরা নিজেরাই বীজ রোপণ থেকে শুরু করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই বাগানকে আজকের এই সাফল্যের জায়গায় নিয়ে এসেছেন। শিক্ষকদের সহযোগিতা, কলেজের শিক্ষকদের উৎসাহ ও বাইরে থেকে উন্নত মানের বীজ সংগ্রহের মাধ্যমেই এই স্বপ্নের শুরু। এটি কেবল সৌন্দর্যের বাগান নয়, বরং ছাত্রীদের স্বনির্ভর হওয়ার পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছাত্রীদের এই সৃজনশীলতা এবং পরিশ্রমকে জানাই কুর্নিশ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর আইটিআই, যেখানে দেখা যায় আইটিআই বিভিন্ন প্রশিক্ষণ শেখানো হয়। সেখানে ছাত্রীরা রয়েছেন। এখানে আপনারা কি লেখাপড়া করছেন? হ্যাঁ, আমরা ফাউন্ডামেন্ট টেকনিশিয়ান নিয়ে পড়ছি। আপনিও? হ্যাঁ, আপনি এই লাইনে আছেন। কিন্তু আমি দেখলাম যে আপনারা ওই জিনিস বাদ দিয়ে ভিন্ন, যেটা সাধারণত আমরা ঘরে করে থাকি, ফুলের বাগান। দেখলাম একাধিক রকমের ফুল লাগানো হয়েছে, দেখাশোনা করছিলেন। বিষয়টা কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ, নিজেরা লাগিয়েছেন? হ্যাঁ, নিজেরা লাগিয়েছি। মাথায় ধরনের চিন্তা এলো? হ্যাঁ, মাথায় এলো কারণ এটা মানে বেশিরভাগ পুকুরে দেখা যায় তো এই পদ্ম ফুলটা। তো আমরা হচ্ছে ন্যাচারাল বিউটির জন্য আমরাও চাই যাতে এটা মানে আমাদের এখানে সৌন্দর্যের জন্য দেখাবার জন্য আমরা এটাও চাই। অনেকভাবে পরিশ্রম, যত্ন সহকারে অনেক কিছু মানে ব্যবহার করেছি। এটা সার, কীটনাশক সবকিছু, জল, মাটি, বহুত কিছু মিশ্রণের ফলে আমরা এটা বানিয়েছি। আর অনেকদিন পরে আজ সফলতা পেল এটা। তো প্রথমে যখন আপনারা লাগান এই পদ্মটা, ভেবেছিলেন কি যেটা সাকসেস হবে, মানে ভালোভাবে হবে? একটা ভাবনা চিন্তা করেই তো লাগিয়েছিলাম, এবারে দেখি কি হয়। বাট সাকসেস হয়েছে, 2-3 বার ফুলও ফুটেছে। হ্যাঁ, খুব সুন্দর। ফুলটা এখন ফোটেনি আফসোস, কিন্তু যখন ফুটেছিল মানে এত দারুণ লাগছিল দেখতে। আপনাদের কাজ সাকসেস? হ্যাঁ, সাকসেস হয়েছে, এটাই অনেক। এই এত সুন্দর বাগান যে বানিয়েছেন বা এত গাছ লাগিয়েছেন, এটা আপনারা কতজন মিলে করেছেন? হ্যাঁ, অনেকজন মিলেই করেছিলাম। আমাদের আইটিআই যত ছেলে মেয়ে আছে সবাই মিলে করেছিলাম। একদিনে তো আর সবাই হয় না, একদিন এলো ওরা, আমরা করলাম। সব দিন সবাই মিলে একসাথে করেছিলাম। সবাই। সোহেলি ধীবর, এই রুকনি, কাজল সেন, বড়রা। আপনার? অঞ্জলি সাজ, হাটিপাড়া। পঙ্কজ শর্মা, বানপুর। তো আপনারা বুঝতে পারছেন আইটিআই শেখার ক্ষেত্রেও যে গাছের যে একটা টান, একটি গাছ একটি প্রাণ, সেটা ফুল গাছের মাধ্যমে কিন্তু এই যারা পড়ুয়ারা রয়েছেন, যারা ছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু সুন্দরভাবে আইটিআই চত্বরকে বিভিন্ন ফুল গাছে এবং সবথেকে যেটা বড় বিষয়, এই যে পদ্ম গাছ, যেটা আমরা সাধারণত আমরা পুকুরে দেখি, সেটা কিন্তু একটা ড্রামের মাধ্যমে সেই পদ্ম গাছকে লাগিয়েছে এবং লাগার পর ফুলও ফুটেছে, এমনটা কিন্তু বললেন ছাত্রীরা। কিন্তু এই কাজে তাদের খুব খুশি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।